কথাই বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে। আর এটা একদম সত্যি বাস্তব কথা। আমি একটা গাছ লাগিয়ে সাথে সাথেই বলবো যে আমি ফল ফুল নেব, সেটা তো কোনোদিনই সম্ভব না। আগে গাছ লাগিয়ে বাচ্চাদের মতো তাকে মানুষ করা, তাদের লালন পালন করা, তারপরে তো তার সাকসেস হবে। আর একটা বাচ্চা যেভাবে মানুষ করতে হয়, সত্যি কথা বলতে একটা গাছ লাগালেও তাকে সেইভাবে লালন পালন করে বড় করতে হয়। কারণ এখন আমি এই গাঁদা ফুল গাছগুলো লাগাবো আর ফুল হবে গিয়ে শীতকালে, তাহলে তাকে কত যত্ন করে তাকে লালন পালন করতে হয়। যাই হোক, আমি দুপুরে কী রান্না করলাম আজকে মেনুতে ছিল লোটে মাছের রসা আর কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আর এখন কিভাবে রান্না করতে হয়, কী মশলা দিতে হয়, সবাই সব রকমভাবে রান্না করে, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। ইউটিউব দেখে সবাই এখন রান্নাবান্না টুকটাক করে। আমি আমার মতো করে রান্না করি, আমি কোনোদিন কোনো ফোন দেখে ইউটিউব দেখে রান্নাবান্না করি না। তো আমার লোটে মাছের রসাটা প্রায় হয়ে এসেছে। আর লোটে মাছের রসাটা আমি নামিয়ে নিয়ে তারপরে কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দেবো। আর এই যে গাঁদা ফুল, ঘাস ফুল সব কিছু লাগিয়েছি। আমি যেহেতু মাটি ফেলেছিলাম, আমার এখানে কত ফুল গাছ ছিল সবগুলো নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য আবার নতুন করে লাগাতে হচ্ছে সব কিছু। এদিকে আমার লোটে মাছের রসা, কুমড়োর তরকারি প্রায় রেডি হয়ে গেছে। আর আমি এখন স্নান করে এসে বাবু আর আমি মা তিনজনে ভাত খেয়ে নেবো। সত্যি কথা বলতে নিজের মতো করে ভিডিও বানানো, নিজের মতো করে চলা, নিজের মতো করে সব কিছু করা, সবাই আবার অন্য মাইন্ডে নেয় যে এই নিজের মতো করে চলছে মানে কোনো একটা ব্যাপার আছে। কিন্তু সবাই বোঝে না যে আমি চাই না কারোর সঙ্গে কোনো ঝামেলায় জড়াতে, কিছু করতে। আমি নিজের মতো করে নিজেই চলি, কিন্তু কারোর সহ্য হয় না। জানি না কে কীভাবে নেবে বিষয়টা। আমি আমার মতো করে বললাম। তো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।